অগ্রযাত্রা নামক ইউটিউব যে চ্যানেলটা আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করছে ইউটিউব চ্যানেলে, সেটা আসলে অনেক পেছনের একটা ঘটনা। গত এপ্রিল মাসের 6 তারিখে আমাদের সাবেক প্রধান প্রকৌশলী বিদায় সংবর্ধনা ছিল এবং বর্তমান প্রধান প্রকৌশলীর চার্জ হ্যান্ডওভার গ্রহণ ছিল। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভবনের কিছু ঠিকাদার এবং অন্যান্য লোক আমাদের ওই অডিটোরিয়ামে যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেখানে গ্লাস ডোরে তারা তালা দিয়ে দেয়। সেই প্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে সাবেক প্রধান প্রকৌশলী সরোয়ার স্যার রমনা থানাতে একটা জিডি দায়ের করেন এবং জিডির প্রেক্ষিতে তৎকালীন কমিশনার যে আছে পুলিশের সহকারী কমিশনার মহোদয়, উনি একটা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই তদন্ত প্রতিবেদন অনুসারে সেখানে আমার কোনো সংশ্লিষ্টতা আপনি দেখতে পাবেন না। অগ্রযাত্রা যে ইউটিউব চ্যানেলটা যে আমাকে নিয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য এবং মিথ্যা তথ্য প্রচার করছে, সেখানে যে সিসিটিভি ফুটেজগুলো তারা দেখাচ্ছে সেখানে কোথাও আমার উপস্থিতি আপনারা পাবেন না। এই ষড়যন্ত্রমূলক এবং হয়রানি এবং উদ্দেশ্যপ্রণীতভাবে তারা এই নিউজগুলো আমার বিরুদ্ধে করছে। তো উদ্দেশ্যপ্রণীতভাবে এক শ্রেণীর লোক যারা আমার কিছু কম্পিটিটর আছে, প্রত্যেকটা জব সেক্টরে থাকে, তারা যখন কোনো জায়গায় আর পায় নাই আমার সংশ্লিষ্ট করতে, তখন বাধ্য হয়ে এই মন্ত্রণালয় থেকে উদ্দেশ্যপ্রণীতভাবে আমার সংশ্লিষ্টতা প্রমাণ যদিও করতে পারি নাই, কিন্তু আমাকে হয়রানি করার জন্য এই কমিটি করার জন্য একটা উদ্যোগ নিয়েছে। তো আমি সর্বশেষ এই ঘটনার প্রেক্ষিতে একটা কথাই বলতে চাই যে ওই দিন ছুটির দিন ছিল, আমি উপস্থিত ছিলাম না। সিসিটিভি ফুটেজ আপনারা যাচাই বাছাই করেন, সেখানে আমার যদি কোনো উপস্থিতি আপনারা দেখতে পান তাহলে সরকারি চাকরির বিধি অনুসারে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে আমি মাথা পেতে নেব। আমাকে যে হয়রানিগুলো করা হচ্ছে, আর এর পেছনে অগ্রযাত্রা পরবর্তী পর্যায়ে আবার 7/11/2024 আবার একই ধরনের নিউজ তারা করছে। তো আমাদের কাছে আমার একটাই ক্লিয়ার মেসেজ যে আসলে এই ঘটনার সাথে আমি কখনোই সংশ্লিষ্ট ছিলাম না। বিশেষ করে জামালপুরে এখন যেহেতু চলমান আমি আছি এবং চলমান বিভিন্ন প্রকল্পের কাজকর্ম এখনও চলমান আছে, প্রান্তিক জনগোষ্ঠী যারা, সেইগুলোতে আপনার খোঁজ নিয়ে পেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আমরা যে ওয়ার্ড পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উপর কাজ করি, যে ঠিকাদার ফার্স্ট লোড ছিল কাজ পাই নাই, সে কিন্তু আজ 3 বছর হয়ে গেল অদ্যাবধি আমাদের কোনো দরখাস্ত বা কোনো অভিযোগ কোথাও সে প্লেস করি নাই। কিন্তু অগ্রযাত্রা নিজেই এই নিউজগুলো করছে। তার মানে এখানে আপনাদের কি মনে হয় যে লুজার হলো সে কখনো আমার কাছে বা আমার প্রধান প্রকৌশলী বা আমার প্রকল্প প্রকৌশলী কারোর কাছে দরখাস্ত করলো না, তাহলে অগ্রযাত্রা কেন নিউজ করলো? আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে প্রথম দরদাতা সর্বনিম্ন দরদাতা বাদ দিয়ে দ্বিতীয় দরদাতাকে দিচ্ছি, এখানে আমাদের যথাযথ কাগজ আছে। প্রথম দরদাতায় আমাদের দরপত্রের সাথে অভিজ্ঞতার যে সনদটা সাবমিট করছিল, এটা আমার দরপত্রের শর্তের সাথে সামঞ্জস্য ছিল না। তো যার কারণে পিপিআর 2008-এর বিধান আলোকে আমরা তাকে নন রেসপন্সিভ করে দ্বিতীয় দরদাতাকে কাজ দিছি।